নমস্কার, শুভ সকাল। জ্যোতিষ বিষয়ক এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। স্যারকে স্বাগত জানাই। স্যার নমস্কার। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, মায়ের চরণে কামনা করি সবার মঙ্গল হোক। মঙ্গলময়ী মা তারা সবার মঙ্গল করুক। এবং তারাই বিদ্মহে মহাগ্রায় চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরের চেম্বারে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 72788777 এবং 9903615091। আগামী 10 এবং 11ই সেপ্টেম্বর মহা কৌশিকী অমাবস্যা। যারা জীবনে বিভিন্ন বাধার মধ্যে দিয়ে যাচ্ছেন, বিবাহে বাধা, কর্মে বাধা, স্বাস্থ্যের নানান রকম সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, বাস্তুঘটিত বিভিন্ন রকমের সমস্যা, যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রতিকার প্রতিবিধানের জন্য বেছে নিতে পারেন মহাকৌশিকী অমাবস্যাকে। আর স্যার আয়োজন করেছেন মহাকৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাপীঠের মহা শ্মশান ভূমিতে মহাযজ্ঞের। আপনারা চাইলে সেই মহাযজ্ঞের সামিল হতে পারেন এবং ওই মহাযজ্ঞের একজন পার্ট হয়ে উঠতে পারেন আপনাদের জীবনের বাধা বিঘ্নকে দূরীভূত করবার জন্য। তার জন্য আপনাদেরকে স্যারের বুকিং নাম্বারে কল করে অ্যাডভান্স স্লট বুক করতে হবে। আর তার জন্য আরও আরেকবার আমি বুকিং নাম্বারগুলি বলে রাখছি: 7278877169 এবং 9903615091। আর স্যার আহুতির জন্য কিছু ব্যবস্থা রেখেছেন, যদি দর্শক বন্ধুদের বলেন। যারা আহুতি প্রদান করতে চাইছেন তারা মাত্র 3001 টাকার মাধ্যমে আহুতি প্রদান করতে পারবেন। অবশ্যই নাম নথিভুক্ত করতে হবে এখন থেকেই। আর যারা যেতে পারবেন না তাদের ক্ষেত্রেও অসুবিধা নেই, তারা নাম গোত্র আর মূল্য যদি আপনি পে করে দেন তাহলে কিন্তু আপনাদের আহুতি প্রদান করে দেওয়া হবে। আর থাকার ব্যবস্থা আপনাদের নিজের, আমার কাছে কোনো থাকার ব্যবস্থা নেই। আপনার মানে থাকার ব্যবস্থাটা আপনাদের নিজেকেই করে নিতে হবে। শুধুমাত্র আহুতি দেওয়ার জন্য একদম স্বল্প মূল্যে এটি ধার্য করা হয়েছে। এছাড়াও কিছু বাস্তু প্যাকেজ, সমৃদ্ধি প্যাকেজ আছে। সমৃদ্ধি এনে দেবে। আগেও যারা যোগাযোগ করেছেন তারা সেটি গ্রহণ করে অনেক উপকৃত। তাই যারা ইচ্ছুক বা যারা চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার, আমি পাপিয়া সেন থেকে বলছি, যাদবপুর থেকে বলছি। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি নিজের বিষয়ে ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ, নিজের সম্পর্কে, ক্যারিয়ার সম্পর্কে আচ্ছা জানতে চাইছি। আচ্ছা, ঠিক আছে। আপনার ডেট অফ বার্থ বলুন। 2001 আর ডেট আর সেপ্টেম্বর মান্থ? মাসের 5 তারিখ। হ্যাঁ, সেপ্টেম্বরের 5 তারিখ। আচ্ছা। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1। শুনতে থাকুন। আপনার কেরিয়ারের যে অগ্রগতি সেই যেরকম চাইছেন সেরকম হচ্ছে না। আপনার বিয়ের কোনো যোগাযোগ বা বিয়ে সংক্রান্ত কি ব্যাপার হয়েছে কিছু? হ্যাঁ, হয়েছিল বাড়িতে। কিন্তু সেখানেও তো আমি ডিস্টার্ব পাচ্ছি আপনার। বলুন, কোঅপারেশন করুন, মানে আপনি বলুন ইন্টারঅ্যাক্ট করুন। আপনার বিবাহিত জীবনটা কেমন? ভালো না তো? হ্যাঁ, সেই জায়গায় আপনার প্রতিকার প্রয়োজন, যা আপনার জীবনটাকে পরিপূর্ণতা, শান্তি, সমৃদ্ধি দেবে। তো আপনি মহাকৌশী অমাবস্যার নাম শুনেছেন তো নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এই কৌশী অমাবস্যাটাকে কাজে লাগান। আপনি যদি মনে হয় এর মধ্যে আপনি নাম নথিভুক্ত করে যোগাযোগ করে আপনি প্রতিকার প্রতিবিধানে আসুন, তাহলে আপনার জীবনের যে বাধা বিঘ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হবে। আর আপনার এই কর্মকেন্দ্রিক জীবনেরও যে অগ্রগতিটা ব্যাহত সেটাও ঠিক হবে।
ঠিক আছে, আচ্ছা। ভালো থাকবে। ধন্যবাদ। আর আহ, এই যে কর্মে বাধা, স্যার এটি কোন গ্রহের জন্য, জন্মছকে কোন গ্রহের অশুভতার কারণে হয়ে থাকে, এবং এছাড়া আর কি কি কারণ হতে পারে, জন্মছক ছাড়াও আর কোন কোন কারণে মানুষের কর্মজীবন ব্যাহত হতে পারে? কর্মভাব, দশম ভাব, এই দশম ভাব থেকে চার্টের 10th হাউস ডিনোট করছে তার কর্ম কেমন হবে, কর্ম কোথায় অবস্থান করেছে বা কর্ম ভাবাধিপতি কোথায় আছে, কোন নক্ষত্রে আছে, এগুলো দেখার বিষয় তো অবশ্যই। এছাড়াও ধরুন যাদের ডেট অফ বার্থ ঠিক নেই মনে হচ্ছে, তাদের ক্ষেত্রে হস্তরেখা বিচার বা আদার্স কিছু বিচারের মাধ্যম দিয়ে বলা সম্ভব। এছাড়াও দেখছেন যাদের মোটামুটি চার্টে অসুবিধা নেই, মোটামুটি চার্ট ঠিক আছে, অথচ কর্মকেন্দ্রিক জায়গায় কোনো শুভতা নেই, যেন সবকিছু থেমে যাচ্ছে, দিন দিন শরীরটা শিথিলতা হয়ে যাচ্ছে, মানে কোনো কিছু করতে ভালো লাগছে না ইত্যাদি যদি কোনো সমস্যা হয়, তার জন্য কিন্তু মনে করতেই হবে যে তার ওপরে কোনো ক্রিয়াধীশ হয়েছে, যার দ্বারা তার কর্মবন্ধন করে রাখা আছে, যার জন্য কিন্তু সে কোনোভাবেই কর্মকেন্দ্রিক জায়গায় এগোতে পারছে না, বা তার বাস্তু সমস্যা। তাই যাদের এরকম সমস্যা আছে, প্রত্যেক দিন অনুষ্ঠানে বলি সময় খুব মূল্যবান, তার যথাযথ মর্যাদা আপনারা দিন এবং তিথি নক্ষত্রকে কাজে লাগান। নমস্কার। নমস্কার ম্যাম। হ্যাঁ, নমস্কার। আপনার কোথা থেকে বলছেন আপনি? আমি হুগলি থেকে বলছি। নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ। আচ্ছা, নাম, এই ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 12/10/2007। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। শুনতে থাকুন। কেরিয়ারের প্রশ্ন, কেরিয়ার Hello? ওরিয়েন্টেড প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ। কেরিয়ারের জায়গায় যেটা চাইছো বা তোমার যেটা লক্ষ্য সেই জায়গায় তুমি যেতে পারছো না, তোমার সেই জায়গায় সফলতা আসছে না। হ্যালো, হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, রেসপন্স করো। তুমি এগোতে পারছো, কেরিয়ার খুব ভালো হচ্ছে? না। হ্যাঁ, সেটা বলো, আমি তো তোমাকে বলছি। আর কোনো সম্পর্ক এসছে? হ্যাঁ এসছে। সম্পর্কতে খুব খুশি তুমি সম্পর্ক নিয়ে? হ্যাঁ খুশি। ব্যাস, সেটাই বলে দিলাম। সেই সম্পর্কটা থাকবে, কিন্তু তোমার যে গ্রহগত অসুবিধা আছে কেরিয়ারের ক্ষেত্রে বা তুমি ম্যারেজ যাই করো, সেই জায়গায় তোমাকে কিছু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন। যদি মনে হয় যোগাযোগ, যদি আমার উপরে বিশ্বাস থাকে যোগাযোগ করতে পারো। সামনে একটি মহা অমাবস্যা, সেটাকে কাজে লাগাও। কারণ কেরিয়ারের জায়গা না থাকলে, শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে যাই করবে তাতে কিন্তু সফলতা তুমি পাবে না। ঠিক আছে, ভালো থেকো, জয় মা। ধন্যবাদ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও আরেকবার জানিয়ে রাখি, আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যায় স্যার তারাপীঠ মহাশ্মশানে একটি মহাযজ্ঞের আয়োজন করেছেন। যারা তাদের জীবনের বিভিন্ন বাধা দূরীভূত করতে চাইছেন, বাধা বিঘ্ন থেকে পরিত্রাণ পেতে চাইছেন, তারা কিন্তু স্যারের সঙ্গে যোগাযোগ করে ওই দিন ওই মহাযজ্ঞে সামিল হতে পারেন। তার জন্য আমি আরও আরেকবার করে স্যারের বুকিং নাম্বারগুলি জানিয়ে রাখছি: 7278877169 এবং 9903615091। স্যার, ওই এই যে তারাপীঠ মহাশ্মশানে ওই দিন এত জনসমাগমের কারণ কি? এর কারণ প্রত্যেকদিনই বলছি, এই অমাবস্যা একটি মহা অমাবস্যা, আলোক অমাবস্যা। এদিন হরি শয়নের জন্য কুশ সংগ্রহে কোনো পাপ হয় না, এবং এই কৌশী অমাবস্যাতে কুশ সংগ্রহ করলে একটি বিশেষ ফললাভ হয়। এই দিন বামদেব
সিদ্ধি লাভ করেছিলেন এবং চণ্ডমুণ্ড বধ হয়েছিল। মা কৌশী রূপ ধরে সে কৌশিকী রূপে অসুর নিধন করেছিলেন। তাই আমাদের জীবনে যে অশুভত্ব রূপী অসুর, যে অশুভত্বটা আমাদেরকে তার করাল গ্রাসের মধ্যে নিয়ে গেছে, আমাদের জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি প্রত্যেকটা যেন জীবনের গতিপথের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, সেই অশুভত্ব রূপী অসুরকে মা সেদিনকে বিনাশ করে যজ্ঞাগ্নিতে শুভত্বের সূচনা করবে। আমরা আমাদের জীবনের সফলতা, সুখ, শান্তি, সমৃদ্ধি সবই আবার ফিরে পাবো। নমস্কার। 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 হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাগাচটি থেকে বলছি। নিজের বিষয় জানবেন? হ্যাঁ, আমার বিষয়ে একটু জানতে চাইছি। আচ্ছা, নাম নাম হচ্ছে সোমা বৈশ্য। আর ডেট অফ বার্থ? 11 নভেম্বর 1993 সাল। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। শুনতে থাকুন। শারীরিক সমস্যা, প্রতিবন্ধকতা, বিভিন্নভাবে কিন্তু ডিস্টারবেন্স আসতে পারে। শরীর মাঝে মধ্যে ভোগায়, হ্যাঁ। শরীরটার দিকে নজর সবার আগে দেওয়া উচিত। আর কর্মকেন্দ্রিক জায়গায় যে চেষ্টা চলছে সেখানেও সফলতা আসছে না। রেসপন্স করুন। হ্যালো। কর্মকেন্দ্রিক জায়গায় সফলতা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি দুবার। পেয়ে মানে সেটা কি ইউটিলাইজ করছেন? হ্যাঁ, করছি। সেটাকে ধরে রাখুন। আর আপনার হেলথের জায়গাটা সব থেকে ডিস্টার্ব আছে, হেলথের দিকে নজর দিন। বিবাহ জায়গায় বিবাহ সংগঠিত হয়েছে? হ্যাঁ, সংগঠিত হয়েছে। ব্যাস, বিয়ের জায়গার যে জায়গা আছে সেটাকে নিয়ে ভালোভাবে থাকুন। কিন্তু আপনার যেটা সমস্যা, হেলথের সমস্যা পাচ্ছি, সেই হেলথটাকে আপনি চেষ্টা করুন। হেলথের জন্য যদি মনে হয় যার উপরে আস্থা আছে তার কাছে গিয়ে সেই প্রতিকারটা করানো। ঠিক আছে? ধন্যবাদ। স্যার, এই যে যারা নানান রকম শারীরিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় যে আপনি যজ্ঞ করে থাকেন, তো এই কৌশিকী অমাবস্যাতেও আপনি কি মহামৃত্যুঞ্জয়ের জন্য যজ্ঞ করবেন? মহামৃত্যুঞ্জয় এতটাই একটা কঠিন প্রয়োগ, এটি খুব রেয়ার করা হয়, বিশেষত দুরারোগ্য ব্যাধি, বিভিন্ন ধরনের সমস্যার জন্য। তার জন্য অবশ্যই একদিন করা হবে, কিন্তু সেটি যাদের প্রকৃত সমস্যা আছে সেটা চিন্তা ভাবনা করে করা হবে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। নিজের বিষয় জানবেন? হ্যাঁ, নিজের বিষয়। আপনার নাম আর ডেট অফ বার্থ বলুন। শুভজিৎ নাই। ডেট অফ বার্থ? 1/2/1985। 1/2/1985। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। ঠিক আছে, শুনতে থাকুন। দেখো, তোমার যেটা মানসিক জায়গায় বিভিন্ন লোকের থেকে আঘাত তুমি পেয়েছো, মানসিক জায়গায় তোমাকে কিন্তু বহু লোক তোমার সরলতা, উদারতার সুযোগ নিয়ে তোমাকে কিন্তু আঘাত দিয়েছে। পেয়েছো তো ভাই? হ্যাঁ, পেয়েছি, কারেক্ট। এবং তোমাকে অনেকে তোমার সরলতার ব্যবহার করেছে, তোমাকে অনেকে ইউটিলাইজ করেছে, কিন্তু তারা তোমাকে যোগ্য সম্মান ইত্যাদি দেয় না তোমার, যার জন্য কিন্তু তোমার বিভিন্ন রকম দিক থেকে একটা আঘাত এসছে। এবং তোমার ভালোবাসার জায়গা থেকে তুমি আঘাত পেয়েছো জীবনে। হ্যাঁ, ঠিক। এটা একটা জীবনের চরম আঘাত। এই যে ভালোবাসার জায়গা থেকে তুমি যে আঘাতটা পেয়েছো, এটা একটা জীবনের খুব বড় কষ্টকর জিনিস। এবং তোমাকে অনেক, সেখান থেকে অনেক তোমার সেই সময় সমস্যার সম্মুখীন হয়েছিলে, এবং তোমার শারীরিক দিকটাও হয়েছিল। তোমার জলের ওপরে একটা ভাই ফাঁড়া আছে, বুঝতে পারছো?
জলের উপর? হ্যাঁ, জলের উপরে ফাঁড়া আছে, জল থেকে একটু সাবধান থাকবে। হঠাৎ হঠাৎ করে তোমার উপরে ঠান্ডা এফেক্ট হয়ে যেতে পারে। তোমার মায়ের শরীর ঠান্ডা কেমন? লাগে। ঠান্ডা লাগে। হ্যাঁ, এই ঠান্ডা লাগাটাই বাড়বে। এবং জল ঘটিত, জলে ভ্রমণ, কোথাও বেড়াতে যাচ্ছ, নৌকা টৌকা একটু বুঝে শুনে চলবে। কোনো সময় ঝড় বৃষ্টি তুফানের ইত্যাদির দ্বারা ক্ষয়ক্ষতি হতে পারে। পুকুরে যদি স্নান টান করো সেগুলো বুঝে করবে। আর অতিরিক্ত ঠান্ডা থেকে বুকে কফ জমা, বিভিন্ন রকম ঠান্ডা জনিত যে সমস্যাগুলো আমাদের হয়, যেগুলো আমরা শুনে থাকি, ইত্যাদি সমস্যা কিন্তু তোমার ক্ষেত্রে হতে পারে। আর মায়ের শরীর কেমন আছে? না, মায়ের শরীর ভালো নেই। তোমার মায়ের শরীর এখন ভালো যাবে না। সেই জায়গায় তোমাকে আরো কিছু মানে কটা মাস অপেক্ষা করতে হবে। সেই কটা মাসের পরে তোমার মায়ের শরীরে সামান্য হলেও একটু পরিবর্তন হবে। কিন্তু তোমার যে জায়গা আটকে আছে, তোমার যদি মনে হয় তুমি এই মহাকৌশিক অমাবস্যার আগে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে, অনলাইনেই করো দরকার পড়লে, করে তোমার যে প্রতিকার লাগবে করাও। কেন তুমি আটকে আছো চারিদিক থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আটকে যে আছো, এই আটকে থাকাটা তো জীবন নয়, তোমাকে চলাটাই জীবন। তাহলে যে চলমান সেই কিন্তু বেঁচে থাকে। থেমে থাকার নাম জীবন নয়। আমার প্রোগ্রাম আগে দেখা হয়? আমার প্রোগ্রাম আগে দেখা হয়েছে? কথাগুলো বললেন, সব কথাগুলো মিলল। ওইটাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যাবো। দেখুন, ঈশ্বর যদি না আমার উপরে কৃপা করে, ব্রহ্মময়ী মায়ের কৃপা না থাকে, আপনি যে কথাটা বললেন অন মিডিয়ায় যে সব কথা মিলে গেল, একমাত্র সেই ঈশ্বরের কৃপা আছে বলে আমার আধ্যাত্মিক অধ্যাবসায় যেটুকুনি আমি জেনেছি গুরুর কৃপায় আপনাকে বলতে পেরেছি। আপনাদের ভালো হবে এবং আরো উন্নতি হোক, এটাই আমার কামনা। কিন্তু আপনার যে সমস্যা, আমি বলবো যে ফেলে রাখবেন না। ফেলে রাখলে সেই সমস্যার কিন্তু আরো বৃদ্ধি হয় এবং প্রবলেমে পড়তে হয়। আপনি এই মহাকৌশিক অমাবস্যাটাকে কাজে লাগান, ঠিক আছে? যোগাযোগ করুন। ধন্যবাদ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও আরেকবার আমি জানিয়ে রাখছি যে আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যাতে স্যার মহাপীঠ মহাশ্মশানে এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। যারা জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন, পরিত্রাণ পেতে চাইছেন, তারা কিন্তু ওই দিন প্রতিকার প্রতিবিধানের জন্য ওই দিনটিকে বেছে নিতে পারেন এবং স্যারের যজ্ঞে অংশ নিতে পারেন। স্যারের যজ্ঞে অংশ নেওয়ার জন্য বুকিং নাম্বারগুলি আমি আরও আরেকবার জানিয়ে রাখছি: 7278877169 এবং 9903615091। আর স্যার, আমি একটি বিশেষ উপাচার আজকে দেব। সেই উপাচারটি একদম শেষে চলে এসছে, যে 5টি বেলপাতা চন্দন সহযোগে অমাবস্যার আগের যে চতুর্দশীর দিন শিবলিঙ্গে অথবা যে দেবী মূর্তি বা ছবি আছে সেখানে আপনারা অর্পণ করুন। পরের দিন সেটি লাল কাপড়ে মুড়িয়ে তুলে রাখুন। সবাই ভালো থাকুন। একদম অনুষ্ঠানের শেষে এসেছি। ব্রহ্মময়ী মা সবার মঙ্গল করুক, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আনুক। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গম এতে দুঃখ হারা, আমার মা তঙ্কিতারা। জয় মা।